বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্ট নিয়ে আলোচনা হবে। এই সাবজেক্টের অক্ষ, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং মূল মধ্যরেখা সম্পর্কে আলোচনা করব। তো এটা মূলত সৌরজগৎ ও ভূমণ্ডল অধ্যায়ে আছে। তো অক্ষ জিনিসটা কি এটা আমরা প্রথমে একটু জেনে নেই। অক্ষ তাকেই বলা হচ্ছে যে পৃথিবীর কেন্দ্র দিয়ে উত্তর দক্ষিণে কল্পিত রেখাকে অক্ষ বলে। অর্থাৎ আমরা জানি পৃথিবী হলো গোলাকার, পৃথিবী গোলাকার, আর এই পৃথিবীর উত্তর এবং দক্ষিণে ঠিক কেন্দ্র দিয়ে একদম মাঝখান দিয়ে যে রেখাটা কল্পনা করা হচ্ছে একদম কেন্দ্র দিয়ে। অর্থাৎ যদি আমরা চিন্তা করি একটা বল বা কোনো কিছু, বল অথবা আপেল কোনো ফল যদি চিন্তা করি গোলাকার একটা বস্তু, ঠিক মাঝখান দিয়ে একটা কিছু ঢুকে দিলে অপর প্রান্তে যে বের হবে, এই ঠিক মাঝ বরাবর যে রেখাটা বোঝা যাবে এইটাকে বলা হচ্ছে অক্ষ। এই অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে উত্তর মেরু এবং দক্ষিণ প্রান্ত বিন্দুকে দক্ষিণ মেরু বলে। তো এই অক্ষটা কেন্দ্র দিয়ে যে গেল, এটা হলো পৃথিবীর কেন্দ্র। এই কেন্দ্র দিয়ে যে গেল, এই কেন্দ্রর এই অক্ষটা এই উত্তর পার্শ্বে যে বিন্দুতে ছেদ করলো সেই বিন্দুটাকে বলা হচ্ছে উত্তর মেরু। এই অংশটাকে বলা হয় উত্তর মেরু। আর এই অক্ষের দক্ষিণ পাশে যে বিন্দুটাতে ছেদ করে এইটাকে বলা হয় দক্ষিণ মেরু। এটা হলো দক্ষিণ মেরু। পৃথিবীর মানচিত্রে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য পূর্ব পশ্চিমে যে কতগুলো কাল্পনিক রেখা অঙ্কন করা হয় তাকে অক্ষরেখা বলে। অর্থাৎ যেমন আমরা যদি এই ব্ল্যাকবোর্ডটাকে, এই রেখাগুলো কেমনে সৃষ্টি হইল, আমরা যদি এই ব্ল্যাকবোর্ডটা যে কোনো একটা জায়গায় এখানে একটা যদি বিন্দু দেই, তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থিত? আচ্ছা তুমি বলো তো কোন জায়গায় অবস্থিত? এই বিন্দুটা ব্ল্যাকবোর্ডের কোথায় অবস্থিত? বলো কোন জায়গায়, ধারণা করে বলো। এক কোণায়। ওকে, এক কোণায়। তারপরে একটা কর্নারে। তারপর উত্তরের দিকে। আচ্ছা ঠিক আছে, ব্ল্যাকবোর্ডের উপরের দিক বা উত্তরের দিক। হ্যাঁ, তারপর উপরের কর্নারে। উপরের কর্নারে। আচ্ছা, এখন এই যে বিভিন্ন জনের বিভিন্ন কথা হচ্ছে, তো আমরা মূলত একটা পৃথিবীর যে কোনো একটা জায়গা চিহ্নিত করার জন্য কি চিন্তা করি, যে একটা জায়গার নাম বলি, যে অমুক গ্রামে বাড়ি আমার, বা অমুক দেশে বা অমুক ডিস্ট্রিক্টে। কিন্তু এইটা কিন্তু আমরা চিনি কিভাবে? আর একটা কে চিন্তা করে, আর একটা প্রেক্ষিতে। যেমন যদি বলা যায় তোমাদের বাড়ি কোথায়, যদি বলো গোবিন্দপাড়া, তখন কিন্তু প্রশ্ন আসবে, যদি কেউ ডাইরেক্ট না আসে গোবিন্দপাড়া কোথায়, তখন আবার তোমাকে বলতে হবে এটা চতরা এর মধ্যে। আবার চতরাও যদি না আসে তাহলে হয়তো বলতে হবে এটা পীরগঞ্জ উপজেলায়। আবার যদি পীরগঞ্জ না আসে তাহলে কি বলতে হবে? রংপুরের ডিস্ট্রিক্ট। রংপুরে যদি কেউ না আসেন বাংলাদেশে বা রংপুর বিভাগে। এরকম করে করে একটা আর একটা জায়গার আসলে রেফারেন্স দিয়ে চিনতে হয়। তো এই যে এই জিনিসগুলো এই ভূবিজ্ঞানীগণ যখন দেখলো যে একটা জায়গা শনাক্ত করা খুব জটিল বিষয়, তো সেই জন্য তারা করলো কি, পুরো পৃথিবীতে কিছু কিছু রেখার চিন্তা করলো। এই পাশে একগুলো রেখা আঁকা শুরু করলো এবং এই দিক দিয়ে একগুলো, অর্থাৎ পুরো পৃথিবীকে রেখা কল্পনা করলো। যেমন এই বোর্ডটাতে যদি আমরা রেখা কল্পনা করি, অর্থাৎ এই দিক দিয়ে আমরা অনেকগুলো রেখা আঁকলাম। এই রেখাগুলোর নাম মনে করো এটা 1, 2, এটা দিলাম 3, এটা দিলাম 4, এটা দিলাম 5। আবার ধরো এই দিক দিয়ে কিছু রেখা আমরা কল্পনা করলাম, তাহলে এটার নাম মনে করো দিলাম 1, এটার নাম 2, এটার নাম 3, এটার নাম 4, এটার নাম হলো 5, এটার নাম 6। তাহলে এখন তুমি বলো তো জায়গাটা আমার কোথায়? একেবারে কেন্দ্রের একটু উপরে। কোথায়? 4 আর 3। 4 আর 3, 4 আর 3 রেখাটা যেখানে ছেদ করছে সেখানে। তুমি বলো তো কোথায়? 4 এবং 3। তুমি 4 ও 3 রেখা যেখানে ছেদ হ্যাঁ, করছে। তুমি 4 ও 3। তাহলে এবার দেখো 5 জনেরই অ্যান্সার একই আসলো কিনা। হ্যাঁ, ঠিক সেম বিন্দুটি। আগের বেলায় কি হলো? আলাদা আলাদা। আগের বেলায় 5 জন 5 রকম অ্যান্সার করলো, আর এখন অ্যান্সার করতেছো কি?
একই আমি একই করতেছি। কারণ কি, এই পুরো জায়গাটা, এই অঞ্চলটাকে আমি একটা রেখার মধ্যে সীমাবদ্ধ করছি, একটা গ্রাফে নিয়ে আসছি, যার ফলে বলা যাচ্ছে। তো তদ্রূপ এই পৃথিবীর সমস্ত জায়গাগুলোকে কোন জায়গা কোথায় আছে, এই জিনিসটা কোথায় আছে এটা যদি বলা যায়, তাহলে আর পাশের জায়গা চিনতে হয় বা আশপাশের জায়গা চিনতে হচ্ছে। সেই কারণে এই রকম রেখা কিছু কল্পনা করা হয়েছে পৃথিবীতে। আর এই রেখা কল্পনার কারণে যে কোনো জায়গাকে আমরা এই রেখার সাহায্যে খুব সহজেই বের করতে পারি। তাহলে বলা হচ্ছে যে পৃথিবীর মানচিত্রে, তাহলে পৃথিবীর মানচিত্রটাতে কোন স্থানের অবস্থান নির্ণয়ের জন্য, এরকম এই স্থানের অবস্থান নির্ণয়ের জন্য যেমন আমরা কি করলাম, এই 4 আর 3 ধরে নিলাম, 4 3 যেখানে ছেদ করছে সেটা আমি বুঝলাম আমরা। তো এরকম চিহ্ন করার জন্য কোন একটা জায়গা অবস্থানটা কোথায়, সেই কতকগুলো কাল্পনিক রেখা কল্পনা করা হয়, তাকে অক্ষরেখা বলে, পূর্ব পশ্চিমে। তাহলে পৃথিবীটা মূলত আমরা যে কোনো ম্যাপ, এটা ভালোভাবে মনে রাখতে হবে, যে কোনো ম্যাপ যদি আমরা দেখি, এই উপরের সাইড অল টাইম কিন্তু উত্তর। যে কোনো ম্যাপ দেখি না কেন, উপরের সাইডটা সবসময় উত্তর, নিচের সাইড ধরতে হয় দক্ষিণ, ডান পাশে হয় পূর্ব, আর বাম পাশে হয় পশ্চিম। এটা কিন্তু ম্যাপ দেখার হলো নিয়ম। যে কোনো ম্যাপ এই স্টাইলই, তুমি যদি এই দক্ষিণ মুখ হয়ে বসো, তারপরেও উপরের সাইডটা আমার সবসময় মনে করতে হবে এটা উত্তর। তো এই যে পূর্ব পশ্চিমে বলা হচ্ছে, যে পূর্ব পশ্চিমে যে রেখাগুলো কল্পনা করা হচ্ছে, সেই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরে। এই যে রেখাগুলোকে পূর্ব পশ্চিমে এইভাবে কল্পনা করা হচ্ছে পুরো পৃথিবী, এই রেখাগুলো কিন্তু আমি এখানে এক জায়গায় দেখতেছি এক পৃষ্ঠে, কিন্তু এক পৃষ্ঠাই নয়, পৃথিবী তো গোলাকার, এটা এই দিক দিয়ে একে আবার ওই দিক দিয়ে চলে আসছে। যেমন এই কলমটাতে যদি আমি একটা রেখা আঁকি এই পাশে, তাহলে এই পাশে যদি একটা রেখা আঁকি, এই পুরোটা ঘুরে আসবে। তদ্রূপ এই প্রত্যেকটা রেখাই কিন্তু এইভাবে ঘুরে ঘুরে আসছে। তো এইরকম প্রত্যেকটা রেখাই ঘুরে আসছে, এই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। তাহলে দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়, তাকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুব রেখা। অর্থাৎ এই যে যতগুলো রেখা আমাদের এই পূর্ব পশ্চিমে আঁকা হলো, এই রেখাগুলোর মধ্যে যে রেখাটা, এই যে উত্তর দক্ষিণে যে রেখাটা আছে, সেইটার দূরত্ব কোন জায়গা থেকে, এই দিকেও যত দূর, এখান থেকে এই দিকেও তত দূর। এটা কিন্তু কেন্দ্রে নয়, পৃথিবীর কেন্দ্রে কিন্তু নয়, পৃথিবীর পৃষ্ঠে। অক্ষরেখাটা কিন্তু কেন্দ্রে গেছে। আর এখন যেটার কথা বলা হচ্ছে, এটা হলো পৃথিবীর উপর দিয়ে আসছে, এরকম বৃত্তাকার। তো এই এখানের এই উপর দিয়ে যে বৃত্তাকার রেখাটা আসছে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর, সেইটার মাঝামাঝি যে জায়গাটা, ওই জায়গা দিয়ে যে রেখাটা গেছে, এই রেখাটা গেছে। তাহলে এই রেখাটাকে বলা হচ্ছে কি নিরক্ষরেখা বা বিষুব রেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে আমরা নিরক্ষরেখা বা বিষুব রেখা কাকে বলবো? পৃথিবীর কেন্দ্র দিয়ে যে রেখা, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সমান দূরত্বে যে অক্ষরেখাটা গেছে, এগুলো সবগুলো আমাদের অক্ষরেখা না? তাহলে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরু থেকে সমান দূরত্বে অবস্থিত যে অক্ষরেখা, এটার পরিমাপটা এখান থেকে ঠিক যত দূর হবে, এখান থেকেও ঠিক তত দূর। এই রেখাটাকে বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। তাহলে আমাদের অক্ষরেখা গেল। এখন বিষুব রেখা বা নিরক্ষরেখা, আসলে এটাও কি, এই নিরক্ষরেখা বা বিষুব রেখা এটাও হলো অক্ষরেখা, কিন্তু একটা নির্দিষ্ট অক্ষরেখাকে বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। কাকে? একটা নির্দিষ্ট সেটা কি, সে নির্দিষ্টটা মূল অক্ষরেখা, উত্তরে হ্যাঁ, যার যে রেখাটা দূরত্ব উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সেম, সমান, একই দূরত্ব। এখান থেকে উত্তর দক্ষিণ মেরুর যে দূরত্ব, এখান থেকে উত্তর মেরু সেই দূরত্ব। অর্থাৎ উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সম দূরত্বে যে অক্ষরেখা অবস্থিত, সেই অক্ষরেখাকেই বলা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুব রেখা। ক্লিয়ার?
তাহলে আমাদের পূর্ব পশ্চিমে যতগুলো রেখা গেল ঘুরে ঘুরে বৃত্তাকার, তা সবগুলো রেখা কি? এই রেখাগুলোকে বলা হয় নিরক্ষরেখা বা বিষুবরেখা, হ্যাঁ? অক্ষরেখা, অক্ষরেখা, অক্ষরেখা। এই রেখাগুলোকে বলা হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা। আর এই অক্ষরেখাগুলোর মধ্য থেকে বিষুবরেখা কাকে বলা হচ্ছে? এই যে এগুলো প্রত্যেকটাই হলো অক্ষরেখা, যতগুলো আছে। এই বিষুবরেখাটাও কিন্তু একটা অক্ষরেখা, কিন্তু এটা কেন্দ্র দিয়ে গেছে। কেন্দ্র বলতে অর্থাৎ এখান থেকে এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর দূরত্ব সমান। তাহলে আমরা প্রথমে কি বুঝলাম? অক্ষটা কি? পৃথিবীর একদম কেন্দ্র দিয়ে ভিতর দিয়ে যে রেখা কল্পনা করা হচ্ছে সেইটা হলো অক্ষ। আর অক্ষরেখাটা কি? পৃথিবীর উপর দিয়ে পূর্ব পশ্চিমে যে বৃত্তাকার, দেখো এটা কিন্তু প্রত্যেকটা এক একটা বৃত্ত। একটু কল্পনা করে দেখো, এটা পৃথিবীর এই পাশ দিয়ে ঘুরছে আবার ওই পাশে ঘুরছে, তার প্রত্যেকটাই কি এক একটা বৃত্ত। বৃত্ত। এখন বলতো সবচেয়ে এইলে ছোট বৃত্ত হবে না বড় বৃত্ত না সমান বৃত্ত? সমান বৃত্ত। ভালো করে চিন্তা করো। না না কেন্দ্রে হবে বড় বৃত্ত, কেন্দ্রে হবে বড় উপরে বৃত্ত। এই জায়গাটা কম না? হ্যাঁ, কম। তাহলে এখানে সবচেয়ে ছোট বৃত্তটা না? হ্যাঁ। আরো এখানে একটা আরো ছোট হবে। ছোট হবে, তাহলে আর এই যে মাঝখানেরটা, বড় বৃত্ত। এইটা কিন্তু সবচেয়ে, এই নিরক্ষরেখাটা সবচেয়ে বড়। বড়। তাহলে আমরা এটাও বলতে পারি নাকি হ্যাঁ। যে অক্ষরেখা সবচেয়ে বড় সেটাই নিরক্ষরেখা হ্যাঁ। বা সেটাই বিষুবরেখা। তবে ওইটার সাথে আমার উপযুক্তটা হবে যে দুই মেরু থেকে সমান দূরত্বে যে অক্ষরেখা অবস্থিত সেটাই হলো নিরক্ষরেখা বা বিষুবরেখা। আচ্ছা, পৃথিবী গোলাকার আকৃতির জন্য এই রেখা বৃত্তাকার, তাই এই রেখাকে নিরীক্ষ বৃত্ত বলে। এই যে নিরীক্ষ রেখায় যে রেখাটা, এটাকে আবার কি বলা হচ্ছে? নিরক্ষ বৃত্ত। বা নিরক্ষ বৃত্ত বলে। এটাকে নিরক্ষ বৃত্ত বলে। এটা কিন্তু মহাবৃত্ত বলা হয়। এটাকে নিরক্ষ বৃত্ত বলা হচ্ছে। নিরক্ষরেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছে। তো দেখো এই কেন্দ্র এখান থেকে কি দক্ষিণ মেরু যত দূর, এখান থেকে উত্তর মেরুটাও ঠিক তত দূর। তার মানে এই রেখাটা আসলে কি করলো? পুরো পৃথিবীটাকে কিন্তু একটা সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে সম্পূর্ণ পৃথিবীকে সমান দুই ভাগে ভাগকারী রেখার নাম কি? নিরক্ষরেখা। নিরক্ষরেখা, বিষুবরেখা বা বা নিরক্ষ বৃত্ত। এটা পুরো পৃথিবীটাকে সমান দুই ভাগে বিভক্ত করেছে। নিরক্ষরেখার উত্তর দিকে পৃথিবীর অর্ধেককে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অর্ধেককে দক্ষিণ গোলার্ধ বলা হয়। তাহলে এই নিরক্ষরেখার উপরে যে অর্ধেক পৃথিবীটা আছে এটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, আর এই দক্ষিণে যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। কোনো সমস্যা আছে এই পর্যন্ত? না। নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধে কোন স্থানের কৌণিক দূরত্ব নির্ণয় করা হয়। তাহলে এই নিরক্ষরেখাগুলোর সাহায্যে কি করা হচ্ছে? এই নিরক্ষরেখা এইটার সাহায্যে পৃথিবীর উপরে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের কিছু কৌণিক দূরত্ব নির্ণয় করা। কৌণিক দূরত্বটা কেমন? এই রেখাটা দেখো, কল্পনা করো এই রেখাটা থেকে এই রেখা, পৃথিবীর কেন্দ্র থেকে এই রেখা আর এই বিন্দুর দূরত্বটা কি? কেন্দ্র থেকে যদি এখানে আসা যায়, হ্যাঁ। তাহলে চিন্তা করে দেখো, গোলাকার একটা জিনিস, এই গোলাকার জিনিসটাকে ভিতর দিয়ে, এটা হলো কেন্দ্র, ভিতর দিয়ে একটা স্পোক ঢুকে দিলাম, গেল, আর একটা স্পোক এখানে গেল। মানে পৃথিবীতে এইদিকেও আছে, এরকম ভাসমান অবস্থা আছে না? তাহলে এইদিকে যদি একটা চিন্তা করি, তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হলো? 90 ডিগ্রি। আবার দেখো এটা হলো এই মেরু, আবার এই যে এই দিক দিয়ে যে রেখাটা গেছে পৃথিবীর উপর দিয়ে, তা সেটা কি হবে? এখানে যাবে আর একটা এরকম ভাবে যাবে না? হ্যাঁ। অর্থাৎ এটা খাড়াই আছে। তাহলে এই যে এখান থেকে এই দাগটা মনে করো, তাহলে অর্থাৎ এখান থেকে কেন্দ্রে কোনটা গেছে আর এই দাগ থেকে কেন্দ্রে কোনটা গেছে, এই দুটো মিলে দেখা যাচ্ছে 30 ডিগ্রি গেছে। তারপর এই দাগটার সাথে গেলে ওটা আরো একটু দূরে যাচ্ছে। এটা করো, মনে করো এইটা হলো পৃথিবীর কেন্দ্র, এটা হলো ওই রেখাটা, আর এখানে তোমার পৃথিবীর এইভাবে রাউন্ডিং আছে। তাহলে পৃথিবীর এই দিক দিয়ে যেটা গেল সেটা আমার হলো নিরক্ষরেখা। তাহলে একটু এদিক দিয়ে গেছে সেটাও একটা অক্ষরেখা। তাহলে এখান থেকে কেন্দ্র থেকে একটু এদিক দিয়ে গেছে এইটুক, হ্যাঁ।
তাহলে কি ধীরে ধীরে এরকম যাচ্ছে, হ্যাঁ মানে যতই যাচ্ছে অর্থাৎ এই রেখাটার কি কম, এই রেখাটার ডিগ্রি কম হচ্ছে, এটা বেশি হচ্ছে, তারপরে এরকম যাইতে যাইতে দেখা যাচ্ছে এটা এক সময় এইরকম করে গেল 90 ডিগ্রি হলো, তার মানে এটা পর্যায়ক্রমে বাড়তে আছে। তাহলে অর্থাৎ তার মানে এখানে নিরক্ষ ডিগ্রি 0 ডিগ্রি, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 এভাবে যাইতে যাইতে 90 ডিগ্রি পর্যন্ত এই নিরক্ষ রেখার কোণ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে নিম্ন অক্ষাংশ, তারপরে 30 থেকে 60 পর্যন্ত অক্ষাংশকে মধ্য অক্ষাংশ এবং 60 থেকে 90 পর্যন্ত অক্ষাংশকে উচ্চ অক্ষাংশ বলে। তাহলে এখান থেকে মনে করো 3টা ভাগ যদি ধরি আমি, ধরো এইটা একটা, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত 30 ডিগ্রি হয়, তাহলে এই জায়গাটাকে বলা হচ্ছে, এই জায়গাটা 30 ডিগ্রি, আর এটাকে বলা হচ্ছে নিম্ন অক্ষাংশ, এটাকে বলা হচ্ছে নিম্ন অক্ষাংশ। তারপরে এই 30 থেকে ধরো 60 পর্যন্ত এই জায়গার মধ্যে এটা যদি 60 ডিগ্রি পর্যন্ত হয়, অর্থাৎ 30 থেকে শুরু করে এই জায়গাটা হলো 60, এটা হলো 60, এই জায়গাটাকে বলা হচ্ছে মধ্য অক্ষাংশ, মধ্য অক্ষাংশ। আর এই 60 থেকে এখানে আগেই আমরা বুঝলাম যে এখানে গেলে 30, আরে 90 ডিগ্রি, তাহলে এখানে 90 ডিগ্রি, এই জায়গাটাকে বলা হচ্ছে উচ্চ অক্ষাংশ। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? অনুরূপ ভাবে এইদিকেও আছে, তাহলে এই যে 0 থেকে 30 পর্যন্ত কত নিম্ন অক্ষাংশ, 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত মধ্য অক্ষাংশ, 60 থেকে 90 পর্যন্ত উচ্চ অক্ষাংশ। ঠিক আছে, আর একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, যেটা বইয়ে আমি দেখতেছি না, সেটা হলো যে এই উত্তরের দেখো উপরেও 1 2 3 4 করে 90 গেছে, নিচের দিকেও কিন্তু 1 2 3 4 করে 90 আসছে। তাহলে উপরের গুলোকে বলা হবে উত্তর অক্ষাংশ, আর নিচের গুলোকে বলা হবে দক্ষিণ অক্ষাংশ। অর্থাৎ 30 ডিগ্রি উত্তর অক্ষাংশ বা 30 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ। 30 কিন্তু দুই পাশেই আছে, এই জন্য উত্তর আর দক্ষিণ লাগাইতে হবে। অর্থাৎ এই উত্তর দক্ষিণ বলতে বোঝাবে গোলার্ধ। উত্তর গোলার্ধের যদি অক্ষাংশটা হয় তাহলে ওর সামনে উত্তর লিখতে হবে, দক্ষিণ গোলার্ধের যদি অক্ষাংশটা হয় ওর সামনে দক্ষিণ শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের অক্ষরেখা সম্পর্কে আর কোনো প্রবলেম আছে? নেক্সট আসো দ্রাঘিমা রেখা। আচ্ছা, দ্রাঘিমা রেখাটা কি? নিরক্ষরেখাকে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলি কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলা হয়। তাহলে এখানে বলা হচ্ছে কি দ্রাঘিমা রেখার সংজ্ঞাটা বলতেছে নিরক্ষরেখাকে ডিগ্রি। তাহলে নিরক্ষরেখাতে একটা ভাগ আমরা পাইলামই, 1 2 করে 90 গেল, নিচের দিকেও 90 চলে আসলো। এই নিরক্ষরেখাকে আসলে উত্তর দক্ষিণে বলা হচ্ছে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে ভাগ করা হয়। এটা কিন্তু আমাদের সময়ের মিনিট সেকেন্ড নয়, অর্থাৎ এটা হলো ডিগ্রির চিহ্নটা হলো এরকম, মিনিটের চিহ্ন হলো 1 দাঁড়ি, সেকেন্ডের চিহ্ন হলো এরকম উপরে 2 দাঁড়ি। অর্থাৎ কোন একটা জায়গার অবস্থান যদি হয়, ধরো 90 ডিগ্রি হলে 90 এখানে লিখতে হবে এরকম ডিগ্রি চিহ্ন, তারপরে ধরো 30 মিনিট, ধরো 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডটা যখন 60-এ চলে যাবে তখন ওইটা হবে মিনিট, আবার এটা যখন 60-এ চলে যাবে তখন ওইটা হবে ডিগ্রি। এটা আমাদের ঘড়ির টাইমের সাথে হেরফের করলে চলবে না। অর্থাৎ এই ডিগ্রি সম্পর্কে আমরা জেনেছি, এই ডিগ্রির ক্ষুদ্র অংশ, একটা ডিগ্রিকে 60 ভাগ করলে তারই 1 ভাগ হলো 1 মিনিট, আবার 1 মিনিটকে 60 ভাগ করলে তারই 1 ভাগের নাম হলো 1 সেকেন্ড। ক্লিয়ার? এটা হলো তোমার কৌণিক একক।
তাহলে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে ভাগ করে প্রত্যেক ভাগের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত যে রেখাগুলো কল্পনা করা হয় তাকে দ্রাঘিমা রেখা বলে। এখন এই দিক দিয়ে গেল তো এই রেখাটা মনে করো 30 ডিগ্রি উপর, মনে করো এই যে এই রেখাটা 30 ডিগ্রির উপরে আছে না। এখন এখান থেকে আমরা এদিকে 1 2 3 4 0 ধরলাম, মানে এইভাবে যাইতে ধরলাম। এই পাশে আবার 1 2 3 4 এইভাবে গেল। তাহলে এই যে এখানে আমাদের ধরো এখানে 30, এখানে এটা 20 ডিগ্রি, মনে করো এটা 20 এর দাগ। তাহলে এই যে 20 দাগ আসলো, কারণ এই উত্তর মেরু থেকে এই 20 কে কেন্দ্র করে এই যে আসলো, এইটাকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। এইভাবে অর্থাৎ এখানে 0 ডিগ্রি এখানে ধরা হচ্ছে, তারপরে 1 2 3 4 এরকম 20 ডিগ্রি, তারপরে এইভাবে এইভাবে এই পর্যন্ত 90 ডিগ্রি পর্যন্ত কিন্তু যায়। 90 এবং ওই পাশে আবার 91 92 করে ঘোরে। দ্রাঘিমা আমাদেরকে রাখতে বুঝতে হবে যে অক্ষরেখা কিন্তু হয়, অক্ষাংশ হয় 90 ডিগ্রি পর্যন্ত, আর দ্রাঘিমা অংশ হয় কিন্তু 180 ডিগ্রি পর্যন্ত। কেমনে হয়? এই যে 1 2 3 4 করে করে এখানে 90 পর্যন্ত আসলো, আবার এই পাশে ঘুরে আবার যাইতে যাইতে এটা ঠিক এই রেখাটার অপোজিট পাশে আর একটা রেখা আছে, ওখানে গিয়ে হয় 180 ডিগ্রি। এই পাশে এরকম 1 2 3 4 করে করে এই পাশে 90 পর্যন্ত গিয়ে অপর পৃষ্ঠে আবার 180 পর্যন্ত যায়। তাহলে অর্থাৎ এই পাশে যে এটা কোন পাশে, তাহলে রেখাগুলো হলো উত্তর দক্ষিণে। হ্যাঁ, উত্তর দক্ষিণে যে রেখাগুলো কল্পনা করা হচ্ছে সেই রেখাগুলোকে বলা হচ্ছে দ্রাঘিমা রেখা। দ্রাঘিমা রেখাকে মধ্যরেখাও বলা হয়। দ্রাঘিমা রেখাগুলো অন্তবৃত্ত, অর্ধবৃত্ত এবং সমান্তরাল নয়। আমাদের অক্ষরেখাগুলো দেখো এই আঁকার সাথে সাথেই দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমান্তরাল এবং প্রত্যেকটাই এক একটা বৃত্ত। আর এই দ্রাঘিমা রেখাগুলো প্রত্যেকটাই অর্ধবৃত্ত, অর্থাৎ পৃথিবীর এই কোণা থেকে শুরু করে এই পাশে ঘুরে এখানে এসে শেষ, ও পাশে কিন্তু যাচ্ছে না। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে অর্ধবৃত্ত। এবং এগুলো কিন্তু সবগুলোর, এই যতগুলো রেখা আছে সবগুলো কিন্তু কেন্দ্র একটাই, এখানেও তাই। তাহলে এগুলো কি সমান্তরাল হবে? সবগুলো মিলিত হয়েছে। তার মানে আমরা কি বুঝলাম? অক্ষরেখাগুলো হলো কি সমান্তরাল, আর দ্রাঘিমাগুলো সমান্তরাল নয়। অক্ষরেখাগুলো বৃত্ত আর দ্রাঘিমা রেখাগুলো অর্ধবৃত্ত। ক্লিয়ার? এটা যদি পার্থক্য চাই যে দ্রাঘিমা রেখা ও অক্ষরেখার মধ্যে পার্থক্য কি, তাহলে আমরা কি কি পাইলাম? অক্ষরেখা সমান্তরাল, দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়, অক্ষরেখা বৃত্ত, দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, অক্ষরেখার পরিমাপ 90 ডিগ্রি পর্যন্ত, আর দ্রাঘিমা রেখা 180 ডিগ্রি পর্যন্ত। হ্যাঁ, সবগুলো দ্রাঘিমা মিলে 360 ডিগ্রি হচ্ছে যে, সেটা তো হবে, সেটা পরে আসো। 360 দিতে হবে, পুরো বৃত্ত কি 360 না? তো এই পাশে 180, ও পাশে 180, টোটাল মিলে 360 হইল না? আচ্ছা, তাহলে বলা হচ্ছে কি প্রত্যেকটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান। প্রত্যেকটা, এই যে এটাও একটা, কিন্তু প্রত্যেকটা দ্রাঘিমা রেখা কি দৈর্ঘ্য সমান হবে না? এই কোণা থেকে ওই কোণা পৃথিবীর উপর দিয়েই গেল, কিন্তু প্রত্যেকটা অক্ষাংশ কি সমান হবে অক্ষরেখা? এই যে এটা ছোট বৃত্ত, তারপরটা বড়, তারপরটা বড়, মাঝেরটা সব বড়, উপরে গুলো আবার ছোট ছোট। তাহলে এটাও একটা পার্থক্য পাওয়া গেল। কি পার্থক্য পাইলাম আমরা? দ্রাঘিমা রেখাগুলো সমদূরত্বে অবস্থান করে। সমদূরত্ব, প্রত্যেকটা দ্রাঘিমা রেখার দৈর্ঘ্য সমান, একই সেম, কিন্তু অক্ষরেখাগুলো কি প্রত্যেকটা বৃত্ত, কিন্তু এটা সমান বৃত্ত না, মানে ছোট থেকে মাঝেরটা বড়, তারপর দুই পাশে ধীরে ধীরে ছোট হয়ে গেছে। অর্থাৎ আমরা সহজ ভাষায় দ্রাঘিমা, সবগুলো দ্রাঘিমার দৈর্ঘ্য সমান, কিন্তু সবগুলো অক্ষরেখার দৈর্ঘ্য সমান নয়। ক্লিয়ার? সর্বোচ্চ দ্রাঘিমা 180, অর্থাৎ এই 0 থেকে শুরু করে এই পাশে 180 গেল, এটাকে বলা হয় পশ্চিম দ্রাঘিমাংশ, আর ওইদিকে গেলে সেটাকে বলা হচ্ছে পূর্ব দ্রাঘিমাংশ। মধ্যরেখাগুলোর যে কোনো একটি নির্দিষ্ট মধ্যরেখা ধরে এই রেখাকে অন্যান্য মধ্যরেখার কৌণিক দূরত্ব মাপা হয়।
দ্রাঘিমা রেখার সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়। অর্থাৎ এই যে মাঝখানে বরাবর এই একটা রেখাকে আমরা ধরলাম, এইটাকে ধরে এখান থেকে কৌণিক দূরত্ব তাহলে কি হবে, যে আগের মতোই এই পাশে আমরা মাঝ বরাবর একটা ধরলাম, আর সেটার সাথে এখানে কি দেখো এখানে সোজা আসলো, এখানে সোজা গেল কেন্দ্র থেকে, তাহলে কি 90 ডিগ্রি হইলো না? আর এখান থেকে সোজা আসলো, আর এইটা তো এখানে আছে, এই পাশে একটু আসলো, তাহলে কি ওই যে 1 2 3 ধীরে ধীরে বাড়তে বাড়তে 90 যাবে। এইটা যদি এখানে আসলো আর একটা ব্ল্যাকবোর্ডের ভিতর দিয়ে মনে করো এই পাশে গেল, তাহলে 90 এরও বেশি হবে না? সেইভাবে এই পাশে যাবে 180, এই পাশে ওই রকম 180, 180 পূর্ব 180 পশ্চিম পর্যন্ত যাবে। আচ্ছা, দ্রাঘিমার সাহায্যে কি করা হয়? তাহলে দ্রাঘিমা রেখার সাহায্যে আমাদের সময় নির্ণয় করা। স্থানীয় সময় নির্ণয় করা হয়। এটা কিন্তু অক্ষরেখার সাহায্যে এই সময় নির্ণয় হয় না, শুধুমাত্র দ্রাঘিমা রেখার সাহায্যে আমাদের স্থানীয় সময়গুলো নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে আমার মনে হয় দ্রাঘিমা রেখা নিয়ে আর কোনো প্রবলেম আছে? হ্যাঁ, সমস্যা আছে? না। তাহলে দ্রাঘিমা রেখা কাকে বলবো আমরা? উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর, হ্যাঁ, উত্তর মেরু এবং সংযোজক, পৃথিবীর উপর দিয়ে সংযোজক সরলরেখাকে আমরা সহজ ভাষায় বলতে পারি দ্রাঘিমা রেখা। এটা একটা অর্ধবৃত্ত নাকি, হুম। এবং এর কি হবে, এর ডিগ্রি কোণ হবে 180 ডিগ্রি পর্যন্ত, পশ্চিম অথবা পূর্ব। এখন আসি আমরা মূল মধ্যরেখা। মূল মধ্যরেখা কাকে বলতেছে? এই যে প্রথমে আমরা বললাম, ধরে নিলাম এই দিক দিয়ে যে মাঝখানে যে রেখাটা, হ্যাঁ, আর এই দিক দিয়ে মাঝখানে কেন্দ্র দিয়ে যেটা গেল, এই দুটার। আচ্ছা, যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখা অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। তাহলে কি বলা হচ্ছে? যুক্তরাজ্যের লন্ডন শহরের উপকণ্ঠে গ্রিনিচ মান মন্দিরের উপর দিয়ে উত্তর মেরু ও দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত যে মধ্যরেখাটা, হ্যাঁ, অতিক্রম করেছে তাকে মূল মধ্যরেখা বলে। ভিতর দিয়ে যেটা গেছে সেটার নাম হলো অক্ষরেখা, আর এই পৃথিবীর উপর দিয়ে যেটা চলে আসছে সেটাই আমাদের মূল মধ্যরেখা, উত্তর দিকে। এটা পৃথিবীর উপর দিয়ে অর্ধবৃত্ত হয়ে আসছে, এটার নাম হলো মূল মধ্যরেখা। এই রেখার মান 0 ডিগ্রি, তাহলে এখানে 0 ডিগ্রি, তারপর তো এদিকে 1 এদিকে 1 যাওয়া শুরু করলো, দুই দিক দিয়ে। মূল মধ্যরেখা থেকে পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণের সাহায্যে অপর অপর দ্রাঘিমা রেখা অঙ্কন করা যায়। তাহলে এই যে মূল মধ্য এটা ধরলাম, এটা কিন্তু একটু আগেই বললাম, তাহলে এখান থেকে অপর রেখা 10 ডিগ্রি 20 ডিগ্রি বা 5 ডিগ্রি এইভাবে ধীরে ধীরে অপর রেখাগুলো অঙ্কিত হতে থাকলো এই মূলটাকে ধরে। গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে 45 ডিগ্রি পূর্বে যে মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা, তার উপর সকল স্থানে দ্রাঘিমা 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখা গেল একটা রেখা আঁকলাম, এটাই মনে করো 45 ডিগ্রি আঁকলাম, যে এই জায়গাটাতে 45 ডিগ্রি হয়। এখন এইটার উপর দিয়ে এখানে যে রেখাটা আমি আঁকলাম, বলা আছে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে এই 45 ডিগ্রি পূর্ব বলতে হবে। এই রেখাটার উপর যে জায়গায় পড়ুক না কেন সবগুলোই 45 ডিগ্রি পূর্ব হিসাবে শনাক্ত হবে। বুঝছো কিনা? এই যে গ্রাফি যেটা দেখো 4 5, তাহলে 4 বরাবর সবগুলোই 4। সেই রকম এটা 45 ডিগ্রিটার উপরে যতগুলো যেখানেই পড়ুক না কেন 45 ডিগ্রি পূর্ব। এখন এই দিককার 45 এর মধ্যে যদি হয় 45 ডিগ্রি পশ্চিম। গুড, সেটাকে আমরা বলবো 45 ডিগ্রি পশ্চিম। সুতরাং আমরা বলতে পারি যে গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্ব বা পশ্চিমে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়। সেই স্থানের দ্রাঘিমা বলা হচ্ছে, এটা যে স্থানের উপর পড়ছে সেটাই হলো 45 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। আমরা আরো জানি গ্রিনিচের দ্রাঘিমা 0 ডিগ্রি, পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ 360 ডিগ্রি। তাহলে গ্রিনিচ হলো এটা 0 ডিগ্রি, আর এই পৃথিবী দ্বারা অর্থাৎ এই যে বৃত্তটা যেটা আসলো, তাহলে ওর কেন্দ্রটা কি হবে? আর কেন্দ্রটা হবে 360 ডিগ্রি। মূল মধ্যরেখা এই 360 ডিগ্রিকে 1 ডিগ্রি অন্তর অন্তর সমান 2 ভাগে, অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব এবং 180 ডিগ্রি পশ্চিমে ভাগ করেছে। একটু আগেই বললাম যে এই দিক দিয়ে ধীরে ধীরে 180 ডিগ্রি পর্যন্ত পশ্চিমে গেছে, আর এই দিক দিয়ে 180 ডিগ্রি পর্যন্ত পূর্বে গেছে।
পৃথিবী গোলাকার বলে 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা মূলত একই মধ্যরেখায় পড়ে। তাহলে এইভাবে 1-2 করে যাইতে যাইতে এই দিক দিয়ে পূর্ব 180 গেল আর এই দিক দিয়ে পশ্চিম 180 গেল, তাহলে এই দুটো মূলত কি হবে, ওই পাশে ঘুরে ঘুরে যায় একটা রেখাতেই পড়ে যাবে। অর্থাৎ 180 ডিগ্রির দ্রাঘিমা রেখা দুইটা পাওয়া যাবে না, পূর্বটাও যেটা পশ্চিমটাও সেটা। অক্ষাংশের ন্যায় দ্রাঘিমাকে মিনিট সেকেন্ড কে ভাগ করা হয়। এই অক্ষাংশ মতো এই দ্রাঘিমাকেও এইরকম মিনিট সেকেন্ড ডিগ্রিতে ভাগ করা হয়। প্রতি মিনিট দ্রাঘিমায় 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগের সমান। যেখানে নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পরকে লম্বভাবে ছেদ করে সেখানে অক্ষাংশ এবং দ্রাঘিমা অংশের মান 0। এই যে মূল মধ্যরেখা আর হলো এই যে নিরক্ষরেখা, হ্যাঁ, এই পাশের রেখাটা আর এই যে এই রেখাটা যেখানে ছেদ করলো, অর্থাৎ আমাদের এই যে মূল মধ্যরেখাটা আর এই দ্রাঘিমা রেখাটা কোথায় ছেদ করলো, এখানে। এটাকে বলা হচ্ছে জিরো ধরা হচ্ছে। এখানে সব সময় জিরো, অর্থাৎ গ্রাফের যে আমরা 0 0 ধরি সেই জিরোটা মূলত এখানে। আর এই স্থান হলো গিনি উপসাগরের কোন একটি স্থান। এই 0 ডিগ্রি এই জায়গাটা হলো গিনি উপসাগরে অবস্থিত। স্থানীয় সময় এবং গ্রিনিচের সময় থেকে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায়। তাহলে কোন স্থানে দ্রাঘিমা নির্ণয় করা যায়, আবার সময় থেকেও আমরা দ্রাঘিমা নির্ণয় করতে পারি, আবার দ্রাঘিমা থেকেও আমরা সময় নির্ণয় করতে পারি। তাহলে মোটামুটি আজকে এ পর্যন্তই। আমরা অক্ষরেখা শিখলাম, মূল মধ্যরেখা শিখলাম, দ্রাঘিমা রেখা, অক্ষরেখা, মূল মধ্যরেখা। তাহলে মূল মধ্যরেখা কোনটা কাকে বলবো তাহলে আমরা? মূল পৃথিবীর মধ্যরেখা মাঝখান দিয়ে মাছ দিয়ে কেন্দ্র দিয়ে ভূপৃষ্ঠের রেখাটা। উপর দিয়ে পৃথিবীর পৃথিবীর উপরে তলে। পৃথিবীর উপর দিয়ে যে হ্যাঁ, রেখাটা কেন্দ্র। হ্যাঁ, রেখাটা- পৃথিবী ভূপৃষ্ঠের উপর দিয়ে উত্তর দেখুন মেরুর মেরু বরাবর গ্রিনিচের উপর দিয়ে যে রেখা চলে গেছে, গ্রিনিচ কল্পনা করা হয় হ্যাঁ, মানমন্দিরের উপর দিয়ে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে যে রেখা কল্পনা করা হয়েছে সেটাই হলো এটা হচ্ছে মূল মূল মধ্যরেখা। মধ্যরেখা। মূল মধ্যরেখা। আর হলো নিরক্ষরেখা হলো নিরক্ষরেখা হচ্ছে নিরক্ষরেখা উত্তর হচ্ছে মেরু এবং উত্তর দক্ষিণ মেরু। মেরু। উত্তর মেরু এবং দক্ষিণ মেরু মেরু সমান হচ্ছে দূরত্বে সমান দূরত্বে যে যে রেখা রেখা পৃথিবীর যে রেখাটা গেছে, বৃত্তাকারে যে রেখা ঘুরেছে। কল্পনা করা হয় সেটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা। আর এই দুই রেখা যেখানে ছেদ করেছে সেটাই হলো মূলত পৃথিবীর কেন্দ্র। কেন্দ্র বা 0 ডিগ্রি ধরা হচ্ছে। আর এই 0 ডিগ্রিটার কোথায় এটা আছে? গিনি গ্রিনি উপসাগরে। উপসাগরে। হ্যাঁ, ওটা এটা যে আছে কোনো একটি স্থানে। গিনি উপসাগরে অবস্থিত। কোন এক জায়গায়। ঠিক আছে, তাহলে সহজ ভাষায় আমরা কি বলছিলাম, অক্ষ কি পৃথিবীর মাঝখানে যেটা গেছে, হ্যাঁ অর্থাৎ আপেলের মধ্যে একটা স্পোক ঢুকে দিবে, স্পোকটা চিন্তা কল্পনা করো, হ্যাঁ ওটাই হলো অক্ষ। তারপর অক্ষরেখা কি? অক্ষরেখা হলো পৃথিবীর পূর্ব পশ্চিম দিয়ে ভূপৃষ্ঠের উপর দিয়ে পূর্ব পশ্চিমে যে বৃত্তাকার রেখাগুলো কল্পনা করা হয় সেটাই হলো অক্ষরেখা। অক্ষরেখা। দ্রাঘিমা রেখা কি? উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সংযোজক রেখাগুলোই হলো দ্রাঘিমা রেখা। মূল মধ্যরেখা কি? উত্তরা মেরুর যে রেখাটা গ্রিনিচ পৃথিবীর মানমন্দিরের উপর উপর দিয়ে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উপর দিয়ে কল্পনা করা কল্পনা হয় করা হয়। সেটাই হলো মূল মূল মধ্যরেখা। মধ্যরেখা। নিরক্ষরেখা বিষুব রেখা কি বা নিরক্ষবৃত্ত কি? এটাকে মহাবৃত্ত বলে। হুম। উত্তর মেরু উত্তর এবং মেরু, দক্ষিণ মেরু উত্তর এবং সমান দক্ষিণ। দূরত্বে আর সমান দূরত্বে সমান যে দূরত্বে রেখা যে রেখা বৃত্তাকার কল্পনা করা রেখা হয়। কল্পনা করা হয়েছে সেটাই হলো নিরক্ষরেখা নিরক্ষরেখা, বিষুবরেখা বিষুবরেখা বা বা নিরক্ষবৃত্ত। নিরক্ষবৃত্ত। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আজ এ পর্যন্তই। আগামী দিন আমরা শিখবো হলো স্থানীয় সময়ের পার্থক্য বা এই জিনিসগুলো সময়গুলো নিয়ে। ঠিক আছে, আজ এ পর্যন্তই।